আগামীকাল চাকরিজীবীদের বেতন ভাতা নিয়ে আসতে পারে নতুন চমক। জানা গেছে চাকরিজীবীদের বেতন দ্বিগুণ বাড়ার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত ভিডিওতে এইমাত্র পাওয়া আজ স্মৃতিসৌধে বিজয় দিবসের শ্রদ্ধা শেষে পে স্কেল নিয়ে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা। তো দর্শক, নবম পে স্কেলের আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। এবং শুরুতেই আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এইমাত্র পাওয়া গুরুত্বপূর্ণ খবর, আজ জাতীয় স্মৃতিসৌধে বিজয় দিবসের বিশেষ শ্রদ্ধা অনুষ্ঠান শেষে দেশের প্রধান উপদেষ্টা সরকারি কর্মচারীদের জন্য পে স্কেল সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন, যা দেশের সরকারি খাত, কর্মচারী সমাজ এবং অর্থনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে গভীর চাঞ্চল্য সৃষ্টি করেছে। প্রধান উপদেষ্টা বলেন, দেশের সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা ও স্বার্থ বিবেচনায় আমরা পে স্কেল পুনর্গঠন করতে চলেছি। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও সরকারি বাজেটের সীমাবদ্ধতাকে সামনে রেখে একটি কার্যকরী এবং বাস্তবসম্মত পে স্কেল প্রস্তাবনা তৈরি করা হয়েছে, যা শিগগিরই অনুমোদিত হয়ে কার্যকর হবে। নতুন পে স্কেল কর্মচারীদের মাসিক আয় বৃদ্ধি করবে, যা তাদের জীবন মান উন্নয়ন এবং কর্মপ্রেরণা বৃদ্ধিতে সহায়ক হবে। তো দর্শক, তিনি আরো স্পষ্ট করেন, ইতিমধ্যে বিভিন্ন বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা, অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিশেষজ্ঞদের সঙ্গে বিস্তারিত আলোচনার মাধ্যমে প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছে। প্রধান উপদেষ্টা সতর্ক করে বলেন, নতুন পে স্কেল প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ এবং ন্যায়সঙ্গত হবে। কোনো ধরনের আন্দোলন বা অনির্দিষ্টকালের কর্মবিরতি এই প্রক্রিয়াকে ব্যাহত করতে পারবে না বা ত্বরান্বিত করবে না। আমরা চাই সমস্ত কর্মচারী নিয়মকানুন মেনে শৃঙ্খলাপূর্ণভাবে অপেক্ষা করুন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এছাড়াও তিনি উল্লেখ করেন যে সরকারি কর্মচারীদের অধিকাংশ অংশের জন্য মাসিক বেতন কাঠামো পুনর্গঠিত হলে দেশের সরকারি খাতের কর্মসংস্কৃতিতে এক নতুন দিগন্তের সূচনা হবে। উপদেষ্টা তার বক্তৃতায় স্পষ্টভাবে বলেন, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, সরকারি খাতের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কর্মচারীদের ন্যায্যতা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। পে স্কেল পুনর্নির্ধারণের প্রক্রিয়া আমরা অত্যন্ত যত্ন সহকারে এবং পরিকল্পিতভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি। এই সংক্ষিপ্ত ইঙ্গিতেই বিশ্লেষকরা বলছেন, সরকার পে স্কেল বাস্তবায়নের বিষয়ে কার্যক্রম শুরু করতে যাচ্ছে, যদিও চূড়ান্ত ঘোষণা এখনো বাকি। তো দর্শক, অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নতুন পে স্কেল সংক্রান্ত যে কোনো প্রজ্ঞাপন বা গ্যাজেট প্রকাশের আগে সমস্ত অনুমোদন, বাজেট যাচাই এবং ফাইল চূড়ান্তকরণ সম্পন্ন হবে। বিশেষজ্ঞরা বলছেন, এটি দেশের সরকারি খাতের দীর্ঘদিনের প্রত্যাশিত সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তারা আরো আশাবাদ ব্যক্ত করেছেন যে নতুন পে স্কেল কার্যকর হলে সরকারি কর্মচারীদের উৎসাহ বৃদ্ধি পাবে, প্রশাসনিক কার্যক্রম আরো মসৃণ হবে এবং দেশের সরকারি সেবার মান উন্নয়ন হবে। তো দর্শক, দেশের বিভিন্ন সরকারি বিভাগে ইতিমধ্যেই কর্মচারীরা নতুন পে স্কেল সংক্রান্ত বিশদ আলোচনা শুরু করেছেন। অনেকেই আশা প্রকাশ করছেন যে মাসিক বেতনের বৃদ্ধি তাদের পরিবার এবং জীবনের আর্থিক নিরাপত্তা আরো শক্তিশালী করবে। অন্যদিকে অর্থনীতি বিশ্লেষকরা মনে করছেন, সরকারি খাতের কর্মচারীদের আর্থিক স্থিতিশীলতা দেশের সামগ্রিক অর্থনীতিকেও আরো দৃঢ় করবে। তারা যোগ করেছেন, নতুন পে স্কেল কেবল বেতন বৃদ্ধি নয়, এটি সরকারি খাতের সংস্কার, কর্মসংস্কৃতি এবং প্রশাসনিক দক্ষতার এক সমন্বিত উদাহরণ। তো দর্শক, সরকারি কর্মচারীরা এই ঘোষণাকে দেশের অর্থনৈতিক নীতি ও প্রশাসনিক সংস্কারের প্রতি সরকারের দৃঢ় প্রতিশ্রুতির প্রতীক হিসেবে দেখছেন। বিশ্লেষকরা আশা করছেন, এই পে স্কেল প্রজ্ঞাপন কার্যকর হলে শুধু সরকারি খাত নয়, দেশের অর্থনৈতিক পরিবেশের উপরও ইতিবাচক প্রভাব পড়বে। তারা আরো বলছেন, কর্মচারীদের উৎসাহ ও সন্তুষ্টি বৃদ্ধি পেলে সরকারি সেবার মান উন্নয়ন, জনসচেতনতা এবং প্রশাসনিক কার্যক্রমের মানও উন্নত হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল এবং মহার্ঘতার যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এছাড়াও বিশ্লেষকরা মনে করছেন, প্রধান উপদেষ্টার এই ঘোষণার প্রেক্ষাপটে কর্মচারীদের মধ্যে এক নতুন দিগন্তের
প্রত্যাশা তৈরি হবে। দেশের সরকারি খাতের দীর্ঘমেয়াদী সংস্কারের স্বপ্ন বাস্তবায়নের পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা সরকারি কর্মচারীদের জীবনমান ও কর্মপ্রেরণাকে নতুন মাত্রা দেবে। বিজয় দিবসের এই বিশেষ দিনে এমন ঘোষণা দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। আর কর্মচারীরা নতুন আশা ও উদ্দীপনার সঙ্গে সরকারের প্রতিশ্রুতির বাস্তবায়নের দিকে তাকিয়ে আছেন। এই মুহূর্তটি শুধু একটি বেতনের ঘোষণা নয়, এটি দেশের সরকারি খাতের সংস্কার, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং প্রশাসনিক দক্ষতার এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।